ফিলিপ সিদ্দিকীর পদত্যাগকে ঘিরে করা প্রশ্নমানে জর্জরিত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার। তাকে কটাক্ষ করেছেন বিরোধী দল কনজারভেটিভ দলের নেতা কেমি ব্যাটেনেক। তিনি আজকে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারকে উদ্দেশ্য করে বলেন তিনি তার বন্ধুর পদত্যাগপত্র অত্যন্ত দুঃখের সাথে গ্রহণ করেছেন। এটি আমাদেরকে কি বার্তা দেয়? যেখানে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ফৌজদারি তদন্ত চলছে, অথচ তিনি এখানে দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে ছিলেন। কেমি ব্যাটেনেক আরও বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, টিউলিপকে যে ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছে সেটি বাংলাদেশ থেকে লুটপাটের টাকায় কেনা হয়েছে কিনা সেটি তদন্ত করে দেখতে হবে। এই বিষয়ে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত কিনা, এইসব প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেছেন, টিউলিপ সিদ্দিকী যিনি সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছেন। তার উপদেষ্টা অর্থাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি নীতি নৈতিকতা বিষয়ক উপদেষ্টা তিনিও তদন্ত করে দেখেছেন টিউলিপের ক্ষেত্রে মন্ত্রীর যে বিধি থাকে, মন্ত্রীদের যে নিয়ম কানুন থাকে সেটি লঙ্ঘিত হয়নি। এর মাধ্যমে আর যেহেতু টিউলিপ এই উপদেষ্টার কাছে তার বিরুদ্ধে তদন্ত করার জন্য রেফার করেছিলেন, সব কিছু বিধিসম্মতভাবে হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক গতকাল 14 জানুয়ারি সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন, কারণ তিনি প্রচণ্ড চাপ এবং সমালোচনার মুখে ছিলেন। বিশেষ করে বাংলাদেশে রাশিয়ার সহায়তায় যে পারমাণবিক বৈদ্যুতিক প্রকল্প রূপপুরে চালু আছে সেটি থেকে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং শেখ হাসিনা পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি তিনি আওয়ামী ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে যুক্তরাজ্যে একটি বিনামূল্যে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন। তার বোনও আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক আইনজীবীর কাছ থেকে একটি বিনামূল্যে ফ্ল্যাট উপহার পেয়েছিলেন। এইসব বিষয় নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে ছিলেন টিউলিপ সিদ্দিকী। এর পাশাপাশি বিনামূল্যে ক্রিকেট ম্যাচ দেখা, এছাড়া আরও বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে ছিল। এর আগে আইটিভির এক সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। বাংলাদেশে এক ব্যারিস্টারের স্ত্রীকেও হেনস্থা করার অভিযোগ উঠেছিল টিউলিপের বিরুদ্ধে। প্রচণ্ড চাপের মুখে দুর্নীতি বিরোধী সংস্থাও তার পদত্যাগের দাবি করেছিল কনজারভেটিভ দলও। এই অবস্থায় গতকাল অর্থাৎ 14 জানুয়ারি বিকেলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং এই পদত্যাগের পরও কিন্তু সমালোচনা থামছে না। বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার কেন তাকে নিয়োগ দিয়েছিলেন কিংবা কেনই বা এতদিন ধরে সমর্থন করে এসেছেন সেটি নিয়ে এখন প্রশ্নের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার। এই অবস্থায় বাংলাদেশে তার টিউলিপের বিরুদ্ধে আরও একটি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সেটি হচ্ছে মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহার। এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের একজন পরিচালক আক্তার হোসেন, তিনি সেটি নিশ্চিত করেছেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।